नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन একটা মাটিকে নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন হুজরা থেকে। বেরিয়ে এসে বলছে, মা আয়েশার সঙ্গে দেখা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল এলোমেলো কেন? আপনি এভাবে রোনাজারি করছেন, কি হাতে কি? বলে, এই দেখো আমাকে জিবরাইল ফেরেশতা একটা মাটি দিয়ে গেছে, এটা কারবালার মাটি, এটা কারবালার মাটি। এটা কি জল দিয়ে গেছেন? আমার হোসেনকে, আমার হোসেনকে কতল করে দেবে, কতল করে দেবে। একজন জিবরাইল আলাইহিস সালাম এসে দেখছেন কি যে নবী পাক হাসান আর হোসেন দুজনকে প্যার করছেন, দুজনকে প্যার করছেন, দুজনকে প্যার করছেন। হ্যাঁ, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দুজনকে খুব ভালোবাসেন? বলে, আমার বেটা হয় ভালোবাসবো না মানে? একই কথা, আমার তো বেটা হয়, ভালোবাসবো না? বলে, ওই ইমামকে কতল করে দেবে। জিবরাইল আলাইহিস সালাম নাম বলেনি, জিবরাইল আলাইহিস সালাম নাম বলেনি, আপনার ওই ইমামকে কতল করে দেবে। আর আজকের একটা ঘাটিয়া মোল্লা উঠেছে, সে ফের বলে কি ছোট ইমাম বড় ইমাম। জিবরাইল আলাইহিস সালাম নাম, জিবরাইল আলাইহিস সালাম তো বলতো যে আপনার ছোট ইমামকে কতল করে দেবে, ছোট ইমামকে কতল করে দেবে, এটাও বলেননি। ছোট বলা মানে তো আহা হা, কি ছোট মানে? তোমার বাপকে ছোট বলতে পারো, ইমামের নামে ছোট বলছো? জিবরাইল আলাইহিস সালাম জানে বেয়াদবি হয়ে যাবে। জিবরাইল নাকি গওস পাকের মুরিদ। ঘাটিয়া মোল্লা বলে জিবরাইল ফেরেশতারা গওস পাকের মুরিদ। তো তার মুরিদ এতটা বেয়াদবি করেনি, তার পীররা কেন তো বেয়াদবি করে, মোল্লারা কেন বেয়াদবি করে? বলে, এরা বলে ছোট ইমাম বড় ইমাম, ইমাম হাসান বড় ইমাম, ইমাম ছোট বড় বড়টাই বেয়াদবি। আমার নবী বলছেন ছোট বড় ফুল নয়, এই দুই ইমাম, এরা হলো আমার উম্মতের দুটি ফুল, তাই ফুলের মাজার দিই। ফুল মাজার এমনি দিইনি, সব দলিল আছে, দলিল বিহীন আমরা চলি না। সেই মাইটা ঘোরাচ্ছে আর কাঁদতেছে, দরদর করে আশিস হচ্ছে, মাতম শোক করোনা জারি। অনেকে বলে আদম তো এই চাঁদে আশুরার রাতে, এই আশুরার এই চাঁদে খুশি মানাও কেন? না আদমের তওবা কবুল হয়েছে, খুশির দিন। মুসা নবী নীল নদ পার হয়েছে, খুশির দিন। আরে আইয়ুব নবী সাফা পেয়েছে, খুশির দিন। কি ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে রেহাই পেয়েছেন, খুশির দিন। আরে 14 পুরুষের বাচ্চা, একটু ভেবে দেখ, সূর্যের কাছে তো চিমনির আলো। হ্যালো, হ্যাঁ, হোসেন সূর্য, আর তুমি দেখাচ্ছ চিমনির নম্বর আলো। যে হোসেন শহীদ না হলে তোমার আদমের নাম থাকতো না, মুসার নাম থাকতো না, মুহাম্মাদের দিনও মিটে যেত, আল্লাহর হাতে মিটে যেত, আল্লাহর খোদার খোদাই থাকতো না। সেই হোসেনের কাছে তুমি অন্য নবীদের বেলায় বলছো, তো যদি এটা খুশির দিন, তার তোমার নবী কেন কান্নাকাটি করতেছে বেকুব? যদি এটা খুশির দিন, তোমার নবী কেন কান্নাকাটি করছে? ও অন্ধ কানা দাজ্জাল, সাল্লি রাব্বিক, নবী দিয়েছে সেই নামাজটা করো। তাহলে ফাসাল্লি রাব্বিক, যদি এইটাকে আমি নামাজ বলি, এই কথা কানে আসো তো, এইটা কি নামাজ বলি, তাহলে এই নামাজটা তো অলরেডি কোরআনে এসে গেছে। হ্যাঁ, মেরাজ কত বছর হয়েছে? আর এই সূরা কাউসার এখনো ফাতেমা আসবে। হ্যাঁ, আলীর সঙ্গে বিয়ে হয়নি, তার মানে শুরুতে, শুরুতে। তাহলে কোরআনে শুরুতে নামাজ এসে গেছে, কোরআনে শুরুতে। ইন্নাতানা কাল কাউসার শুরুতে। আমি কোরআনের নামাজ আগে দেখবো না হাদিসের নামাজ দেখবো? এই জোরে বলো, কোরআনের নামাজ দেখবো। হাদিস 200 বছর পরে এসছে, কোরআন তো নবী থেকে এসছে, ঠিক না বেঠিক? হাদিস পর পর 14 পুরুষের মুখে এসছে, একই কথা সকালের মুখে এক থাকে না, পাল্টিয়ে যায় কথা। কিন্তু কোরআনে বলছে কোনো সন্দেহ নাই, হাদিসে বলেনি যে সন্দেহ নেই বলে। কোরআনে জালিকাল কিতাব, তাহলে আমি যেটা খন্দ নেই সেটাকে দেখবো না? তাহলে কোরআনে নামাজ এসে গেছে। তাহলে এই যে সূরা কাউসার কখন, মেরাজ কবে হবে তার আগে সূরা কাউসার নামাজ এসে গেছে। তাহলে কোরআনে নামাজ এসে গেছে। আচ্ছা, এখানে আরেকটাও প্রমাণ দিই, কোরআনে নামাজ এসে গেছে। সূরা আলাক, হেরা গুহাতে যে সূরাটা নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পাঠ করুন আপনার রবের নামে। হ্যাঁ, প্রথম সূরা নাজিল হলো হেরা গুহাতে, কত 40 বছর বয়সে। তো সেই সূরার মধ্যে নামাজ এসে গেছে।
9 আর 10 নম্বর আয়াত, আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, হে মাহবুব আপনি কি তাকে দেখেছেন যে বাধা দেয় এক বান্দাকে যখন সে নামাজ পড়ে? তাহলে সূরা আলাক প্রথম 40 বছরে নাজিল হলো, যে সূরাটা দিয়ে শুরু হলো মানুষের কাছে কোরআন পৌঁছানো হচ্ছে, সেই সূরাতেই প্রথম নামাজ এসে গেছে। তাহলে কোরআন যদি প্রথমে নামাজ এসে গেল, তো 52 বছর পরে যে 5 ওয়াক্ত এলো, কোরআনের নামাজ, মেরাজের নামাজ, হাদিসের নামাজ নিচ্ছ না কোরআনের নামাজ নিচ্ছ, নিঃসন্দেহে হাদিসের নামাজ নেবো। তাহলে কোরআন তো আগে, তাহলে কোরআনের নামাজটা তো আমাকে দেখাও না। কোরআনের নামাজকে চাপা দেওয়ার জন্য হাদিসের নামাজ তৈরি করা কোনটা? সুফিরা ভুল করছে না, সুফিরা ভুল করে, বহু সুফি পীর বুঝতে পারেনি। হযরত সুফি বুঝতে পারেনি। ভাই আমাকে বুঝাও, কোরআনে তো অলরেডি প্রথম থেকে নামাজ এসে গেছে, তাহলে মেরাজ দিয়ে নামাজ আনার কি দরকার ছিল? আর যদি মেরাজ থেকে নামাজ আনে তো কোরআনের নামাজ গেল কোথায়? হ্যাঁ, বড় সাংঘাতিক ব্যাপার বাবু, ঠুকলে হবে না, একটু জেনেও করতে হবে। আচ্ছা তুমি যে পড়ছো আবার নামাজ, বা আমিও পড়ছি, সবাই পড়ি না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? হ্যাঁ না বলেন না? সূরা ফাতিহা লাজিম পড়তে হবে। সূরা ফাতিহাতে কি বলছি? আমি নিজেকে কি প্রমাণ দিচ্ছি? হেদায়েত করেন না গুমরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো। তার মানে আমি এখন হেদায়েত হইনি, গুমরাতে আছি, হেদায়েত করো। তাহলে রোজই 5 ওয়াক্ত গিয়ে বলছি আমি গুমরা, আল্লাহ আমাকে হেদায়েত কর। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তার মানে আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছে, যারা নিয়ামতওয়ালা বান্দা, আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর পুরস্কৃত বান্দা, আল্লাহ তাদের পথে চালাও। তার মানে তাদের পথে চালাও। চাইলাম হেদায়েত আল্লাহর কাছে, আবার পরে বলছি হেদায়েত চাইলেও কিন্তু আমি তোমার কাছে হেদায়েত নেবো কি করে? যাদেরকে নিয়ামত দিয়েছো তাদের কাছেই হেদায়েত লুকিয়ে রয়েছে। তাহলে হেদায়েত লুকিয়ে রয়েছে নিয়ামতওয়ালা, তাহলে নিয়ামতওয়ালাদের পথে চললে তবে হেদায়েত পাবো। তাহলে সেই নিয়ামতওয়ালাটা কে সেটা তাকে চিনতে হবে। হ্যাঁ, তাহলে সেই নিয়ামতওয়ালা হেদায়েতকে নবী বলেছেন আমাকে অনুসন্ধান করো আমার আহলে বাইতের মধ্যে। তাহলে আহলে বাইত হলো নিয়ামতওয়ালা। তাহলে আহলে বাইত যারা মেনে নিয়েছে, হোসেন যারা পেয়ে গেছে, আলী যারা পেয়ে গেছে, তারা আছে সিরাতে মুস্তাকিমে। আর যারা হাসান হোসেন ওলি পাঞ্জেতান থেকে দূরে, এরা যতই হোক না হেদায়েত দাবি, এরা গুমরাহ। হ্যাঁ, অঙ্ক কি বোঝাচ্ছ আমাকে? বোঝাও তো সহি। কি বাবা মুরব্বি বুঝতে পারছেন? হ্যাঁ হযরত। আচ্ছা আরেকটা কথা বলবো, নবীজি নামাজ পড়ে পড়ে পা ফুলিয়ে ফেলতেন, বলে না বাবা? আমি কোনো নামাজের বিরুদ্ধে যাইনি, ডোন্ট মাইন্ড, আমি কোনো নামাজের বিরুদ্ধে যাইনি। আমি বলছি একটু ভাবুন, আমাকে হেদায়েত দেন, আমার মাথায় ঢুকছে না, আমাকে বুঝিয়ে দেন। যদি আপনি সমঝদার হাদি, বড় আলেম, বড় জ্ঞানী পীর, বুঝিয়ে দেন আমাকে। বুঝাতে হবে, দলিল দিয়ে বোঝাতে হবে। দলিল আমি দলিল দিচ্ছি, আমি একটা দলিলবিহীন বলি না। দলিলের সঙ্গে মানতে দর্শন, তো আপনাকে দলিল মানতে দিতে হবে। আমার নবী নামাজ পড়ে পড়ে পা ফুলিয়ে ফেলেছেন, তো আমার নবী যখন নামাজ, তো আমার নবী বলছে সূরা ফাতিহা না হলে নামাজ হবে না। তো আমার নবী যখন নামাজ পড়তেন সূরা ফাতিহা পড়তেন, বলে হ্যাঁ। তাহলে আমার নবী বলছেন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেরা সোজা পথে আমাকে হেদায়েত করো। তাহলে আমার নবী কি এখনো হেদায়েত হয়নি? এই হেদায়েত চাইছে? হ্যাঁ, এই হ্যাঁ না বলো না? মেরাজ থেকে হেদায়েত চাইছে, তাহলে তার আগে 12 বছর গুমরাহ। আচ্ছা নবীজি মেরাজ থেকে নামাজ আনলে তবে নামাজি, তার আগে তো বেনামাজি। কেন মেরাজে যাওয়ার আগে বেনামাজি, তাহলে 40 থেকে মেরাজ 52, 12 বছর নবী বেনামাজি। তাহলে মেরাজ কি বেনামাজিতে হলো না নামাজিতে হলো? যখন নামাজ নিয়ে এসে তারপরে একবারও মেরাজের ঘটনা আসেনি। নামাজ না নিয়ে আসার আগে 12 বছর বেনামাজি হয়ে মেরাজ করেছে। নবীর আতাত করতে বলেছে আতিউর রাসূল, তোমরা রাসূলের আতাত করো। তো রাসূলের আতাত করতে হলে আগে বেনামাজি হয়ে মেরাজ করবো, তারপর নামাজ পড়বো নাকি? এসব কি বলে গো? হ্যাঁ, আরে মুনি সাহেব বুঝায় কি? কোরআন হাদিস দর্শন দেয় কি? भाई बांग्ला समझ आ रहा है ना? नहीं तो हिंदी में बोलता थोड़ा, क्या करें, यहाँ बंगाली है ना। हाँ, अरे समझाओ तो सही हमें।
এ হুয়া সুফি দর্শন, এ মোল্লা দর্শন নয়, সুফি দর্শন। সুফি মানে কি? ওই যে বলেছে না, একদিকে গোবর একদিকে মদ, পুরা শরীরের রক্ত, টানলে স্বচ্ছ দুধ, এইভাবে বেঁচে আনার নাম হলো সুফি দর্শন। এইভাবে। আর আমরা দিই স্বচ্ছ জায়গায়, যাদের দিল পাক, মানে দুধ রাখতে গেলে স্বচ্ছ পাত্র দরকার। কি বোঝা গেল? আচ্ছা, আমার নবী বলছেন সিরাতাল্লাহ জিনান তালাহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, তার মানে তুমি যাদেরকে মেনে নিয়েছো, মনোনীত করেছো, তাদের পথে আমাকে চালাও। তাহলে নবীর উপরে আবার নবী কি বলছে গো? নবী তাদের পথে চলতে যাচ্ছে যারা নবীর উপরে, তার নবী এখনো নিয়ামত পায়নি, নিয়ামত ওদের পিছনে যাবে। হ্যালো, সূরা ফাতিহা বলে কি আর মোল্লা বলে কি, সুফি বলে কি? এ আই বাবু, नींद आ रहा है क्या? সূরা ফাতিহা যদি 2 ঘন্টা তাকরীর করি না, এই যে লাখো লাখো গ্রামে 14টা 15টা বলেছেন আমার মালিক বাবু, 3টে মসজিদ ছিল, এখন 14টা 11টা হয়েছে। তা আমাকে বলবে 14টা 11টা করেনি, প্রায় 20 বছর দিয়ে তাকরীর চলে না, গ্রামের একটাও মসজিদ থাকবে না, সব উদাও হয়ে যাবে। আরে না থাকলে মোল্লা খাবে কি? সেটাও দেখতে হবে না। কারো খাওয়া বন্ধ করেনি ভাই, খেতে থাকো, কিন্তু হাকিকত বোঝো, হাকিকত বোঝো। নামাজ অবশ্যই লাজিম, যার নামাজ নাই সেই শয়তানি জামাত। যে নামাজ মানে না সে কাফের, নামাজ না মানলে কাফের, আর নামাজ না করলে মেনে নিয়েছে করেনি গুনাহগার। কিন্তু আল্লাহর বিধান মতো নামাজটা কি একটু জানতে হবে না। আমাকে পড়াবার জন্য যে টিচার পাঠালো, সেই টিচার ছেড়ে যদি আমার নিজের ইচ্ছায় টিচার বানাই, সে জীবনে কি বলে আপনার হাই স্কুলের উপরে আর কলেজ যায়নি, সে আমাকে ইংলিশ পড়াবে? হ্যাঁ, তো টিচার মনোনীত হওয়া দরকার, সে টিচারের যোগ্যতা থাকা। তো যে হেদায়েত দেবে সে যেন যোগ্যতা হাদি হয়, সে পীর হবে, তার যোগ্যতা কোরআনের জ্ঞান থাকা দরকার আছে, ইসলামিক জ্ঞান থাকার দরকার আছে। আরে হুব্বা জুব্বা টুপি এসব দেখে নয়, কোরআনী দর্শন কার মধ্যে আছে? কোরআনী দর্শন থাকে, প্রশ্ন করো কোরআন থেকে। এমন কোনো প্রশ্ন নেই যে কোরআন তার লাজবাব হয়েছে, কোরআন সব জায়গায় উত্তর রেখেছে। যে অন্ধ সে দেখতে পায় না। তাহলে ফাসাল্লি লিরাব্বিক। আচ্ছা, আরেকটা নামাজ এসে দেখো, আরেকটা নামাজের ব্যাপারে বলে দিই। সূরা বাকারা, আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা বলছি, দেখেন দেখেন দেখেন, এই সূরা আল হজ 22 নম্বর সূরা 77 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, ভালো করে বসো, আগে বলেছিলাম ধীরে ধীরে বলবো। হে ঈমানদারেরা রুকু করো। কিয়াম গেল কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রুকু করো, ওয়াসজুদু এবং সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম এবং তোমাদের রবের ইবাদত করো। আচ্ছা, ইবাদত কখন করতে বলছে? রুকু করার আগে না পরে? পরে। সিজদা করার আগে না পরে? পরে। তাহলে রুকু ইবাদত নয়, সিজদা ইবাদত নয়। যদি রুকু ইবাদত হতো, রুকু করা ইবাদত হতো, সিজদা করা ইবাদত হতো, তাহলে কেন আবার বলতো ওয়াবুদু রাব্বাকুম এবং তোমাদের রবের ইবাদত করো? তার মানে রুকু ইবাদত নয়, সিজদা ইবাদত নয়। এটা কি টেকনিক্যাল? এটা কি প্রণালী? এটা কি উপমা? এটা কি প্র্যাকটিক্যাল? এটা কি দেখানো কিভাবে করতে হবে? রুকু করো, সিজদা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাকে বলেছে? বেঈমানকে নয়, ঈমানদার। তাহলে যে ঈমানদার সে রুকু জানে। তো রুকু, আচ্ছা রুকু করার আগে তো কিয়াম আসে না? তো কিয়াম গেল কোথায়? হ্যাঁ, ডাইরেক্ট ঈমানদারকে বলছে রুকু করো। তাহলে কিয়াম মানে কি? তোমার মধ্যে যে কিয়াম করেছে, কিয়াম মানে দাঁড়ানো, কে করেছে কিয়াম? না তোমার মধ্যে আত্মগরিমা। আমি সব জেনেছি, হোসেনওয়ালার দরবারে যাওয়ার দরকার নাই, আলীওয়ালার দরবারে যাওয়ার দরকার নাই, ওই পীরের দরবারে যাওয়ার দরকার নাই, আমি সব জেনে গেছি। এই যে ইগো, জেনে গেছি, ইগো, অহংকার, ঘামন্ড, রাখ তোর ঘামন্ড, ইগোকে ঝুঁকা, মানে রুকু কর। কোথায়? আহলে বাইতের দরবারে ঝোঁকা। রুকু মানে ঝোঁকা, ওয়াসজুদু সাজদা মানে মাটিতে মাথা ঠুকিয়ে দেখাবার নাম হলো সব আমি বিলীন করে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি, আমার কিচ্ছু নাই। এর থেকে বড় অপমান আছে নাকি?
মাথা ঠোক। তার মানে কি বাবা সব আমি দিয়ে দিই, সামান নেই কিছু, আমি তোমার কাছে এতটাই নমনীয়। ও আবুদু, যখন তুমি সব বিসর্জন দেবে, ইগো থাকবে না, অহংকার থাকবে না, আমি তো থাকবে না, তখনই বলছে ও আবুদু রাব্বাকুম, এবং তোমরা তোমাদের রবের ইবাদত, এইবার তোমার ইবাদত হবে। কেন? তোমার মধ্যে ইগো নাই, আমি নাই, আমি থাকলে আল্লাহর সঙ্গে শরীক হবে, কারণ আল্লাহ আমি, তুমিও বলছো আমি, দুই আমি না হয় তোমার আমিকে আল্লাহ যাকে পাঠিয়েছে হাজি করে তার কাছে আমিটাকে বিসর্জন দাও, নাকি? কোরআন বলে কি? হ্যাঁ, আল্লাহ কোন দিকে? এই শেষ করে দেবো ইয়াদ বলে, রাত হয়ে গেছে, নিতে পারবে না। আমি আজকে অন্য টপিক দিই, যেখানে যেটা দরকার সেখানে বলে দিয়েছি। এটা যদি আবার এখানে সব বলবো, কালো অন্য জায়গায় কি? হ্যাঁ, আর একটা নামাজ এসছে, সূরা বাকারা। আচ্ছা, এই যে ইবাদত করতে বললো, একটা ইবাদত, হ্যাঁ, এটা আছে কোথায়? সূরা জিন মনে হয়, দেখি আয়াতটা দেখে নি। ও জারিয়া, সূরা জারিয়া 56 নম্বর আয়াত। হ্যাঁ, 51 নম্বর সূরা, 56 নম্বর আয়াত, সূরার নাম জারিয়া। কি বলছে? হে ঈমানদারগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, এবং তোমাদের রবের ইবাদত করো। তো ইবাদত কিরম করব, কতক্ষণ ইবাদত করব, কিভাবে করব, কোন সময় করব? হ্যাঁ, টাইম বলেছে? কোরআনে টাইম বলেছে? হ্যাঁ না বলেন না? ইবাদত আল্লাহর করব, দুপুরে করব না রাত্রে করব না সন্ধ্যায় করব না তাজুদে করব না কখন করব, কিভাবে করব, কেমন করব, কিভাবে করব, কখন বলেছে? বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করেছি কেবল ইবাদত করার জন্য। টাইম থাকলো? টাইম আছে? লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, কেবল আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। এখানে বলছো মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, জিন ইনসান দুই নয় এক, কিন্তু ব্যাখ্যা নেব না, সময় চলে যাবে। যেটা আগুন সেটা হলো জিন, যেটা মাটি সেটা হলো ইনসান, দুই মিলিয়ে খুমির করে আমরা এক। অনেকে ভাবে জিন আলাদা, খুব জানে না। জিন না থাকলে সন্তান সন্ততি হবে না, এটাও বোঝে না। এর রস থাকলো, জিনও দরকার আছে। হ্যাঁ, জিন না থাকলে আবার মার খেয়ে মরে যাবে, কাউকে মারতেও পারবে, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না। মাটি মারতে পারে না, মাটি মার খায়। জিন থাকলে আবার মাটিকে বাঁচায়। ঠিক আছে, ও তত্ত্ব আলাদা, ও সময় চলে যাবে, কমে দিচ্ছি। কি বলছে? আমি জিন আর ইনসান মানে একই ব্যক্তি। জিন ইনসানকে সৃষ্টি করেছে আল্লাহ কি উদ্দেশ্যে? সেরেফ, কেবল, একমাত্র ইবাদত করার জন্য। তাহলে একমাত্র ইবাদত, কোরআনের ইবাদত ফরজ না সুন্নত না মুস্তাহাব না নফল? কোরআনের ইবাদত ফরজ। আর কোরআন ব্যতীত যে ইবাদত, কোরআন ছাড়া যে ইবাদতগুলো সুন্নত নফল এগুলো আছে, তাই না? তাহলে কোরআন থেকে যে হুকুম সেটা শুধু ফরজ, ফরজ ইবাদত সর্বদা হবে, তাহলে এখানে সুন্নত হবে না। এখন বলুন, আমরা পাঁচ, আল্লাহ বলছে কেবল একমাত্র ইবাদত করার জন্য। ভালো করে বলছো, জিন ইনসানকে সৃষ্টি করেছি, তাহলে একমাত্র ইবাদত করবো কার? আল্লাহর। তখন বলো 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর দেওয়া ফরজ হয়, তো 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে? খুব বেশি করে হলে 5 ঘন্টা। আল্লাহ দিনে রাত্রে কত ঘন্টা দিয়েছে? 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা নামাজ পড়লাম, বাকি 19 ঘন্টা কি করব? তা আল্লাহ বললো সেরেফ ইবাদত করার জন্য জিন ইনসানকে বানিয়েছি, তাহলে 19 ঘন্টার জবাব দিতে পারবো? এই বেকুব বান্দা, আমি কোরআনে বলেছি না আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো 5 ওয়াক্ত পড়েছি, সেটা আমার ভেবে, আমার ইবাদত ভেবে, ঠিক আছে তাই মেনে নিলাম, কিন্তু বাকি 19 ঘন্টা কি করলি? তাহলে 50 ওয়াক্ত নামাজ যে নবী আনছিলেন ঠিকই আনছিলেন নাকি? কি বলবো আমি এখানে? এই আয়ুব বাবু কি বলি? ও আয়ুব বাবু, 50 ওয়াক্ত নামাজ যে আনছিলেন ঠিকই আনছিলেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বো 5 ঘন্টা,
তাহলে আল্লাহ বলছে আমি শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, তো কেবল ইবাদত তো 24 ঘন্টা করতে হবে, তো 5 ওয়াক্ত পড়ছি 5 ঘন্টা 19 ঘন্টা কি করব? তাহলে আল্লাহ বলছে তুমি তো 19 ঘন্টা ইবাদত করনি, আমি তো শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে 5 ওয়াক্ত পড়লে 5 ঘন্টা 19 ঘন্টা জবাব দিতে পারবে। তাহলে নবী বোধহয় 50 ওয়াক্ত কি এই জন্য আনছিলেন যে বাবা একটু ফাঁক পাবেন, সবসময় নামাজে থাকবে? কি করবে? তাহলে মাঝখানে ঘটে গেল কম না, যাক ও ব্যাখ্যা পরে। তাহলে কি হবে? 5 ওয়াক্ত নামাজে পুরো ইবাদত হলো না। আর আল্লাহ বলছে আমি শুধু দিন আর রাত প্রত্যেকটা মুহূর্ত আমি তোমার চাই আমার ইবাদত, তুমি আমার ইবাদত করবে দিন আর রাত প্রত্যেকটা মুহূর্ত। এইটা কোন পীর আছে শিক্ষা দেবে আমাকে? হ্যাঁ, জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি কেবল একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করবে। এমন ইবাদত হবে তোমার খাওয়াও চলবে, পড়াও চলবে, সব কাজ চলবে, ইবাদত তো হবে, ফরজ ইবাদত। কি ইবাদত গো? এই যে আল্লাহু আল্লাহু জিকির করে, খেতে খেতে আল্লাহু করতে পারবে? আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও খাবে যে বন্ধু, এখন জিকির হচ্ছে। ও তাহলে খাবার সময় জিকির নয়, জিকিরের সময় খাওয়া নয়, তাহলে ইবাদত খাওয়ার সময় হলো না। হ্যাঁ, এমন ইবাদত খাওয়াও চলবে, ইবাদতও চলবে, বিবির কাছেও যাবে ইবাদত। শোন ভালো করে, তোর কোরআন দলিল থেকে প্রমাণ দেবো আমি। বিবির কাছেও যাবে ইবাদত চলবে, ছেলে পয়দাও করবে ইবাদত চলবে, বিবাহ শাদী যাবে ইবাদত চলবে, সর্ব জায়গায় যেই কাজ করো ইবাদত চলবে। ইবাদত করবে এটাকে সেটাই জানো তুমি। তুমি রুকু জানো না, সাজদা জানো না, ইবাদত করবে? আগে তো রুকু বুঝাও, সাজদা বুঝাও। হ্যাঁ, আচ্ছা 12 মাসে 12 মাস রোজা তো নাকি? 12 মাস রোজা ফরজ তো, 1 মাস রোজা ফরজ। তাহলে আল্লাহ বলছে কেবল ইবাদত করার জন্য তৈরি করেছে, ফরজ ইবাদত 1 মাস, বাকি 11 মাস কি জবাব দেবে? সারা লাইফে হজ কবার ফরজ? একবার, তাহলে বাকি সারা জীবনের কি জবাব দেবে? তাহলে বোঝা গেল হজ কেবল ইবাদত নয়, নামাজ কেবল ইবাদত নয়, রোজা কেবল ইবাদত নয়, আর যাকাত কেবল ইবাদত নয়। তো কেবল ইবাদত কোনটা? কে করবে ইবাদত? যখনই আদমের মধ্যে আমার তরফ থেকে রূহ ফুঁকে দেবো আর দম চলতে থাকবে, তোমরা সাজদায় যাবে। ওই দম যখন দিয়েছি, সাজদা পানেওয়ালা দম, ওই দম সর্বদা আল্লাহুতে মশগুল থাকবে, মুর্শিদি মুহাম্মাদি সুরতে ডুবে থাকবে, সর্বদাই ইবাদত হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত বোঝাচ্ছি, উঠা বসা করার নাম। গ্রিনল্যান্ডে 6 মাস দিন 6 মাস রাত, সেখানে কি করবে? আজকে সেইরি খাবে, 6 মাস পরে ইফতার করবে? নিরেট লেখাপড়া কিছু আছে? ভৌগোলিক কোনো জ্ঞান আছে? কোরআন পাক বলছে সূরা বাকারার আয়াত 153 থেকে, আমি 153টাই বলি, 54 ধরবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানে ঈমানদারকে বলছে, হে ঈমানদারেরা তোমরা সাহায্য চাও সবর থেকে এবং নামাজ থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, উদ্দেশ্য করে বলছে এ ঈমানদারেরা। এবার দেখি কারা ঈমানদার। এখানে ঈমানদার প্রমাণ হবে, সবাই ঈমানদার আমি বললে হবে না, কোরআন প্রমাণ করছে ঈমানদারকে। এই আয়াত ঈমানদার বেঈমান, ঈমান বেঈমান প্রমাণ করে আমার বক্তব্য শেষ করব। শেষ টপিক, একটু মনোযোগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, ঈমানদার দাবি করনেওয়ালা ঈমানের, ইস্তাঈনু সাহায্য চাও, বিসবরে সবরের মাধ্যমে, ও সালাত নামাজের মাধ্যমে। তাহলে নামাজ, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। তুমি তো বলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে না, শিরক হয়ে যাবে। এখন বলো নামাজ আল্লাহ না গায়রুল্লাহ, সবর আল্লাহ না গায়রুল্লাহ? আল্লাহ বলছে নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। তাহলে সবর কি আল্লাহ না নামাজ আল্লাহ? আল্লাহ থেকে সাহায্য চাইবো,
নামাজ আল্লাহ নয়, তাহলে নামাজ কি আর সবর কি? সাহায্য চাইতে বলেছে। হ্যাঁ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, মদদ মাঙ্গো, সাহায্য চাও, বিসবরে, সবর কি জরিয়া से, ওয়াসসালাত, और নামাজ কি, নামাজ और সবর মধ্যে দিয়ে কি চাইছে? সাহায্য চাও। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ নামাজীদের সঙ্গে থাকেন। নাকি? ও বাবা, এখানে বড় বড় মুফতি আছে, ভুল বললেও বাঁচা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ধরে ফেলেছে আমার ভুল, দেখেছো? আমি সবরের জায়গায় নামাজি বলে দিয়েছি। আরে ভাই, কিছু নামাজি তো খুশ হবে না, যারে নামাজিদের সঙ্গে তাহলে আল্লাহ আছে। আচ্ছা হ্যাঁ, এই কিছু না শুনেছি এতক্ষণ ধরে, এটা একটু খাড়া করে শোনো। আল্লাহ দুটো বিষয় থেকে সাহায্য চাইতে বলেছে। কটা থেকে? সবর থেকে, নামাজ থেকে। আর আল্লাহ আছে দেখি কার সঙ্গে? ভাই আমি হাজার আমল করব, যদি আল্লাহ আমার সঙ্গে না থাকে, থাকবে তো অন্য কেউ না। হ্যালো, শয়তান কোন জায়গায় চায়? যেখানে আল্লাহ নেই। তাহলে আল্লাহ যেখানে নাই সেখানে শয়তান বাসা করে, আর আল্লাহ যেখানে থাকে সেখানে শয়তান পারে। আল্লাহ সেখানে থাকে যেখানে থাকে ওলি আল্লাহ। আল্লাহ যেখানে থাকে, আরে ওলিদের মধ্যে তো সেটাই পাবো। আমি যাচ্ছি, সবর তো দেখতে পাবো না, নামাজ দেখা যায়। একজন ছাতে নামাজ পড়ছে, তিনতলা দিয়ে আমি দেখছি, ও লোকটা রুকু করছে, লোকটা সাজদা করছে, লোকটা উঠছে, লোকটা বসছে, আর কি হচ্ছে? নামাজ পড়ছে। এটা আমি সাক্ষী আছি, কিন্তু ভেতরে ভেতরেও কি বলছে এটা তো সাক্ষী নেই। ও মনে মনে কি বলছে জানি, কিন্তু আমার পাশে একজন বসে আছে, লোকটা সবর করছে, আমি আদৌ বুঝতে পারিনি লোকটা সবরকারী। বুঝতে পারবো তার নমুনাটা কি? সবরকারীর নমুনা সবরকারীকে দেখে বোঝা যায় না। সবরকারীর নমুনা কারবালা ওয়ালাকে যারা মেনে নিয়েছে, কারবালা ওয়ালা যারা, তারা সবর ওয়ালা, তাদের সঙ্গে আল্লাহ আছে। নামাজিকে আমি চিনে নেব, সবর ওয়ালাকে কেউ চিনতে পারবে না। সবর ওয়ালাকে চিনতে গেলে কারবালা ওয়ালাকে চিনতে হয়। क्या हजरत? কারবালা ওয়ালা কো তো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। বলি আল্লাহ, এ কিরকম তোমার বিচার? এ কেমন কথা হলো? তুমি বললে নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও, তো সবর থেকে নামাজ থেকে দুটোই তোমার দেওয়া, তো তুমি তো দুটোর সঙ্গেই থাকবে, একজনের সঙ্গে কেন? ইন্নাল্লাহ, ভালো করে বোঝেন, ইস্তাইনু বিসবরে ওয়াসসালাহ, সবর থেকে নামাজ থেকে সাহায্য চাও। তাহলে আবার আছো কার সঙ্গে? না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকে। কেন? তুমি নামাজ থেকে সাহায্য চাইতে বললে নামাজীদের সঙ্গে নেই, তুমি তাহলে কি ফয়সালা করলে? সবর থেকে সাহায্য চাইতে বললে তার সঙ্গে আছো, নামাজ থেকে সাহায্য চাইতে বললে তার সঙ্গে নেই। তো তুমি যখন নামাজীদের সঙ্গে নেই, নামাজ নিয়ে এত মারপিট, নামাজ নিয়ে এত ফতোয়া, নামাজ নিয়ে পীর ছাড়ে ছাড়ি, ও পীরের ঘরে নামাজ নেই, ও পীর ভালো নয়, ঠিক না? হ্যালো, পীর দেখে, এই নামাজ দেখে পীর ধরে, নামাজ দেখে পীর ধরে। আর এখানে আল্লাহ বলে ওই নামাজের সঙ্গে যখন আমিন নাই, তো ওই নামাজওয়ালা পীর ধরবো না। কি বলি ভাই, আমার মাথা খুব সাবধানে বলতে হবে রে বাপ, কি জালিমের জামানা। আল্লাহ তুমি সবরকারীদের সঙ্গে আছো, নামাজীদের সঙ্গে কেন নেই? কারণ তুমি দুটো বিষয় থেকে সাহায্য বললে, সবর থেকে সাহায্য চাও, মাদার থেকে, এই নামাজ থেকে সাহায্য চাও, তো সবরকারীদের সঙ্গে আছে সাহায্য, সবরকারীদের কাছে চাইবো। নামাজীদের সঙ্গে যখন তুমি নাই, তো আমি নামাজ থেকে সাহায্য চাই কি করবো? আল্লাহ বলে, ওরে একটা নামাজি আছে, ওরা শুধু নামাজি, ওদের সঙ্গে আল্লাহ নয়। একটা নামাজি আছে, ওদের মধ্যে আল্লাহ আছে, যারা হবে সবরওয়ালা। কেন? তো আল্লাহ বলে দাও কোরআনে যে ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিনা ওয়াস সাবিরিন। হ্যালো, যেমন ইস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ,
সাহায্য চাও সবর থেকে, নামাজ থেকে, তো আল্লাহ রব্বুল বলে দাও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল মুসাল্লিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছে, নামাজীদের সঙ্গে আছে। বলেন না, মুসাল্লি বললেই ভুল হবে, মারাত্মক। কেন কেন? দুটো বিষয়ে সাহায্য চাও, তো ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, নিশ্চয়ই আল্লাহ নামাজীদের সঙ্গে আছে বলনি কেন? বললে হাঙ্গামা হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে, দাহরাম বারাম হয়ে যাবে, একদম এগানা বেগানা হয়ে যাবে, দিন ঠিক থাকবে না, লাফড়াই পড়ে যাবে। কেন না? কারবালা প্রান্তরে কি ঘটেছে দেখো। এজিদি ক্যাম্পে আসান, হোসানি ক্যাম্পে আসান, এজিদি ক্যাম্পে লা ইলাহা ইল্লাল্লাহ সাদা, হোসানি ক্যাম্পে লা ইলাহা ইল্লাল্লাহ সাদা, এজিদি ক্যাম্পে মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া, এজিদি হোসানি ক্যাম্পে মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া, এজিদি ক্যাম্পে আসান, হোসানি ক্যাম্পে আসান, এজিদি ক্যাম্পে নামাজ, হোসানি ক্যাম্পে নামাজ, এজিদি ক্যাম্পে রুকু, হোসানি ক্যাম্পে রুকু, এজিদি ক্যাম্পে সাজদা, হোসানি ক্যাম্পে সাজদা, এজিদি ক্যাম্পে নামাজি, হোসানি ক্যাম্পে নামাজি। আর আমি আল্লাহ যদি বলে দিই যে আমি নামাজীদের সঙ্গে আছি, তাহলে দুনিয়ার মানুষ বলবে এজিদের সঙ্গে আল্লাহ আছে, হোসানের সঙ্গে আল্লাহ আছে, অতএব হোসানি ডঙ্কা বাজবে না, এজিদের ডঙ্কা বাজতে থাকবে। আমি নামাজীদের সঙ্গে নয়, আমি সবরওয়ালাদের সাথে আছি। কারবালায় দেখে নাও, যেদিকে সবর সেই দিকে আল্লাহ। তাহলে নামাজ আগে দেখবে না, দেখবে কারবালাওয়ালাকে। কি দেখবে আগে? আগে কারবালা দেখো, নামাজিকে দেখতে চাইবে না। যদি নামাজি পড়ে পড়ে ঘাটটা ফেলে দিয়েছে, কারবালা নাই তার হৃদয়ে, তো ওখানে আল্লাহ নাই, আছে শয়তান। আর যার হৃদয়ে আছে কারবালা, ওখানে শয়তান নাই, তার হৃদয়ে আছে আল্লাহ। কেন? সবরওয়ালাদের সঙ্গে আল্লাহ থাকে। কি? সবরওয়ালাদের সঙ্গে আল্লাহ থাকে। আর এই জন্য এই সবরওয়ালাদের সম্পর্কে বলছে ওয়ালা তাই। আমার একটু আগে হযরত আয়াতরা কিছু তাফসীর করেছেন, পুরোটা করেননি, শায়রে চলে গেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিল, ওর পরের আয়াত। সবর না হলে আল্লাহর রাস্তায় নিহত হয় না। আল্লাহর রাস্তায় নিহত হয়, কেউ শয়তানের রাস্তায় নিহত হয়, দুটো আছে, ঠিক আছে না? আল্লাহর রাস্তায় নিহত হয় যারা ভাগোড়া নয়, ভাগোড়া নয়। আল্লাহর রাস্তায় নিহত হয় জেনে বুঝে যায় হোসেন কাতেল হবে, জেনে বুঝে গিয়েছেন। তাহলে নিজে জেনে বুঝে কাতল হওয়ার নাম তো সুইসাইড। হ্যালো, বেড়ে যাবে কথা। সুইসাইড মানে জাহান্নাম। তাহলে ইমাম হোসেন জানে আমি কারবালায় যাচ্ছি, আমার মৃত্যুবরণ হবে, বলিদান দেবো, তাহলে সুইসাইড করতে গেলেন কি? আচ্ছা, একটা উদাহরণ দিই, বেশি কথায় যাব না, সময় নেই। একটা রেল ফ্র্যাকচার, 12টা ডাব্বা আসছে, কয়েক হাজার প্যাসেঞ্জার, দুজন বন্ধু যাচ্ছে, যেতে দেখছে আরে রেল তো ফ্র্যাকচার, যদি ট্রেন আসছে, এই ট্রেনটা এই জায়গায় আসে, ট্রেনটা থাকবে, পুরো চাকাটাই পুরো ভেঙে নিয়ে পড়বে, 12টা ডাব্বা, সব লোক মারা যাবে। আহা হা, আমার এত লোক মারা যাবে না। সে বড় দয়া করে কি করলো, সে প্রথমে দাঁড়া বন্ধু, এক কাজ করি, লাল একটা রুমাল নিল, মেলটেন আসছে, লাল দেখাচ্ছে, সে কেন শুনবে? ড্রাইভার চ্যাংড়া ঝগড়া রহস্য করতে পারে। সে না শুনে রেলে যাচ্ছে, দেখাতে দেখাতে পারছে, সেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বহু আগে গিয়ে অ্যাক্সিডেন্ট করেই ট্রেন দাঁড়ায়, সরকারি নিয়ম। যে দাঁড়িয়েছে তখন এক বন্ধু বলছে আপনি মেরে দিলেন তো ছেলেটাকে, এই ট্রেনটাকে বাঁচাবার জন্যই লাল। বলে কেন, কি হয়েছে? বলে একটু আগে চলে আসুন, দেখছি রেল ফ্র্যাকচার, ডাকাতরা রেল কেটে নিয়ে চলে গেছে, ট্রেনটা অ্যাক্সিডেন্ট করাবে, তারা লুটপাট করবে। বলুন ওই ছেলেটা মরল, জানে আমি মরবো, আমি মরলে ট্রেন দাঁড়াবে না, দাঁড়াবে না। তাহলে ও নিজে ইচ্ছায় মরল হাজারকে বাঁচাবার জন্য, কি জাহান্নামী হবে না জান্নাতি হবে? কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে বাঁচাবার জন্য ইমাম হোসেন জান দিয়েছে, বাঁচাবার জন্য, সুইসাইড করার জন্য নয়। আমি যদি ব্যাখ্যা অন্যদিকে যাই না, অনেকে ভাবে জেনে বুঝে মৃত্যু করা মানে সুইসাইড। কাম বাখাত, আল্লাহর রাস্তায় নিহত জেনে বুঝেই হয়, সে জেনেই যাচ্ছে আমি যেন না ফিরিয়ে মরার জন্য যাচ্ছি আল্লাহর রাস্তায়। আর যারা ভাগড়া হয়, নবীকে ছেড়ে পালায়,
ময়দান ছেড়ে পালায়। এরকম ভাগড়াকে যদি তুমি খুতবায় রাখো, ওই খুতবায় কি আর নামাজ হবে? আল্লাহু আকবার, আল্লাহ হেদায়েত করুন। भागोड़ा को खुतबा में मैंने रखा और जो कभी भागा नहीं उसको 4 नंबर में। हेलो, क्या चल रहा है? दिन का पता किसी मिला से। हाय हाय, सूफी क्यों नमाज में नहीं? अरे मस्जिद तो हमारा है, मस्जिद में आली आली नहीं, इसीलिए हम जाते नहीं। जहाँ आली आली होगा हमको नहीं रोक पाएगा, हम वही जाएंगे। चलो मस्जिद में आली का डंका बजाओ, आली का झंडा उठाओ, कल देखोगे सूफी वालों का भक्ति हो जाएगा मस्जिद में। हाँ, सूफी बेनमाजी नहीं है, लेकिन आली जहाँ नहीं वहाँ जाता नहीं है। आली को मानने वाला है, हुसैन को मानने वाला है। तो भाई हमार सबर 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 काके बोलछो? नामाज उत्तम ना हुसैনের মর্যাদা উত্তম? এটা তো আপনার মুখে বললেন, দলিলটা আমি দিয়ে দিই। দলিল যারা চাইবে ভরপুর দলিল দেব। আমার নবী আসরের নামাজ পড়ছেন, পিছনে বহু কাতার সাহাবীদের। কি যে খেয়াল হলো, ইমাম হোসেনের সাল্লাম কাতার চিরে নবী পাকের একবারে পিঠ মোবারকে এসে বসলেন। আহা, কি আল্লাহর নবী যখন মেরাজ যাচ্ছেন, হুয়াল আরশিল আজিম, আরশের মধ্যে যে মহান আরশ তিনি আল্লাহ, সেই আরশে স্তোত্রবোধ করছে। আল্লাহ বলছে, হাবিব কি মুসা নবী নাকি তুমি? নাই তুর পাহাড় যে জুতো পরে যাবো না, জুতো খুলে যাব? আরে আপনি জুতোর পরে আসুন, আপনি হলেন আজমতওয়ালা, আপনার জুতো মোবারক আমার আরশে আজিমে সওয়ার হবে, তবে হবে আমার আরশে আজিম আজমতওয়ালা। তাহলে আরশে আজিম নিচে, নবী মোবারকের কদম মোবারকের নাইলান শরীফ উপরে, জুতো মোবারক উপরে, ওয়াল আরশিল আজিম, তিনি আরশে আজিম ওয়ালা কে? আল্লাহ। আর সেই আরশে আজিমের উপরে কে? নবীর কদম, কদমের নিচে কি? জুতো। হ্যাঁ, আরশিল করিম, বড় সম্মানীয় আল্লাহর আরশ, সেই সম্মানীয় আরশের উপরে কার কদম? নবীর কদম, কদমের নিচে কি? জুতো। তাহলে আরশের উপরে নবী জুতো, জুতোটা কার? পশুর। মানুষ যাবে জাহান্নামায় আর পশুর জুতো যাচ্ছে জান্নাতে, আরশে আজিমের উপরে। আরে তওবা কর, মর ডুবে। কিসের জন্য? না নিসবাত, নিসবাত। হ্যাঁ, আজকে কোন হাজি সাহেব যদি একবার হজ করে আসে, ভিড় লেগে যায় এয়ারপোর্টে দমদমে, কেন না হাজি সাহেবের হাত চুমা ধরে। আর কি হচ্ছে রে? আরে এত খাতির কেন? বলে এই হাতটা হাতকে নয়, এই হাতটা কাবা ঘরে ছুঁয়েছে, এই হাতটা কাবা ঘরে লেগেছে, এই হাতটা কাবা ঘরে আপনার কি বলে, কি বলে, নিসবাত, সম্পর্ক জুড়েছে। অতএব এই হাতকে চুমা মানে কাবা ঘরের চাদরকে চুমা, কাবা ঘরের গেলাপকে চুমা, কাবা ঘরের দেওয়ালকে চুমা। তো এই হাতটা কাবা, এই হাজির হাতটা কাবা ঘরে ছুঁয়েছিল, নিসবাত। তাহলে এই হাতকে চুমা খেলে কাবা ঘরকে চুমু খাওয়া হচ্ছে নিসবাত, সম্পর্ক। আরে কমবাকাত মালুন যে আলী না হলে কাবা হতো না, হোসেন না হলে কাবা হতো না, নবী না হলে কাবা হতো না। সেই ঘরে হোসেনের বাবা এসেছে, তো সেই হোসেন না হলে দিন বাঁচতো না, আর দিন না বাজলে কাবা থাকতো না। তো সেই হোসেন পাকের আমরা রওজাকে তাজিয়া বানিয়ে নিসবাত সম্পর্ক জুড়ি। এর বালা শেরেকের ফতোয়া আর হাজির হাতের বালা ফতোয়া নেই, কাট বললা। ইমাম পাকের রওজার স্মৃতি তাজিয়া তোমার ভালো লাগে না, আর কাবা ঘরে হাত ছুঁয়েছে না টাকা হাজি, তার হাতে চুমোটা ভালো লাগছে। গান দেখি জেহেন ঘাস খেতে গেছে দামাত। হোসেনের উপরে এত শত্রু কেন? এত শত্রুতা কেন? আমাকে বোঝাও। আমি হাজি, আমি কত নাপা খেয়ে গেছি। যে দুম্বা আল্লাহর ঘর থেকে এসছে, কার ঘর থেকে? জান্নাত থেকে না? সে কারো ধান খেয়েছিল? ওই দুম্বাটা ইসমাইলের পরিবর্তে জবাই হলো দুম্বাটা। কারো ধান খেয়েছে, কারো ঘাস খেয়েছে, জমি জায়গায় ফসল খেয়েছে। আরে পাক পবিত্র, কোনো দামাদামা করতে হয়নি, কিনতেও হয়নি। আল্লাহ কারো কাছে মরিপুরের হাটে কিনতেও যায়নি, কি জান্নাত থেকে পাঠিয়েছে। কত পাক সাপ দুবরা। তো এই দুম্বা জবাই করার পরে এর নিসবাত, এর সম্পর্কে, এর স্মৃতি ওই গরু, মোষ, বকরি, কি উট, এ কত লোকে ধান খেয়েছে, কত ফসল নষ্ট করেছে। এই যে পেলেছে সেও কত লোকের জমিতে নিয়ে গিয়ে অনেক ফসল খাইয়েছে। ফের একে কিনে আনলে
পাক না পাক তো পরিষ্কার করা যাবে না, সে নিখুঁত, ইও নিখুঁত হবে কেন? ও নিখুঁত খোঁজো কেন রে ভাই? 11 মাস নিখুঁত খুঁজিস নি, খালি ওজন বেশি খুঁজিস। আবার এই মাসে ওজন বেশি দরকার নাই, নিখুঁত দরকার। দাম যত লিখ কেন, ওখান থেকে এসছে নিখুঁত, ওখান থেকে এসছে নিখুঁত, এখান থেকে কিনবো নিখুঁত। তার মানে নিখুঁত ওখানে পরে ধান খায়নি, এতেও খুঁজে দেখো পরে ধান খেয়েছি কিনা। কি এটা না খুঁজে অঙ্কটা দেখি নিচুট, কি খেয়েছে জানিনি, বাহ্যিকটা দেখি নিচুট নিখুঁত, তো নিখুঁত কিনে আনলাম। তো ভাই নিখুঁত কেন না, ওখানে নিখুঁত। তা ভাই ওখানে যে এখন নিখুঁত, তাহলে নিখুঁত কি জন্যে না? ইসমাইলের জন্যে দুম্বা, ইসমাইলের জন্যে দুম্বা, ইসমাইলকে বাঁচাবার জন্য দুম্বা। আর সেই দুম্বাকে ফলো করে আজকে আমরা হাজার হাজার হাম্বা, আরে হাম্বা নকল, তাহলে এক দুম্বার আসল, তার এত হাজার নকল জায়েজ হবে। তো আমার ইমাম হোসেনের মাজার পাক আসল, তার হাজার 100 যদি আমরা করি নকল, এটা কেন না জায়েজ হবে? হ্যাঁ, কি আশ্চর্য ফতোয়া বলো তো। তার মানে হোসেনের দুশ্মনী করতে হবে না, এইগুলো করলে তো ভাত জুটবে না। কি ও ভাইজান, ওখানে দুম্বার বিনিময় আমরা হাম্বা করি, হাম্বা কে করে গরু না হাম্বা, হ্যাঁ হাম্বা করি। তো এ হাম্বা কুরবানি কার হলো, ইসমাইলের না দুম্বার? এই হাম্বা কুরবানিটা ইসমাইলের পরিবর্তে না দুম্বার পরিবর্তে? দুম্বার পরিবর্তে কুরবানি নিতে যাওয়া হয়েছিল ইসমাইলকে। আমার দৃষ্টিকোণটা ভালো করে দেখো, কুরবানি নিতে যাওয়া হয়েছে ইসমাইলকে, তাহলে ইসমাইল তো কুরবানি হলো না, তাহলে ইসমাইলের বিনিময় কি দুম্বা না অন্য কিছু? কোরআন কি বলছে? অফাদাই সূরা সাফফাত 107 আর 108 নম্বর আয়াত, অফাদাইনাহু বিজিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইসমাইলকে মুক্তিপণ দিয়েছি বড় কুরবানি হতে, বিজিবহিন আযীম, আজিম মহান বড় কুরবানি হতে তাকে তথা ইসমাইলকে ফিদিয়া করে দিয়েছি, মুক্তি দিয়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। ওয়া তারাকনা, আমরা ছেড়ে দিয়েছি, আলাইহে, ওর উপরে, ওই যে কুরবানিটাই ছিল ইসমাইলের, ওর উপরে কি কুরবানি? ওয়া তারাকনা আলাইহে ফিল আখিরিন, আখিরি জামানার মধ্যে এই বুড়ো কুরবানি, এই বড় কুরবানি, এই মহান কুরবানি ছেড়ে দিয়েছি। তাহলে ইসমাইলের পরিবর্তে মহান কুরবানিটা কোথা? দুম্বার পরিবর্তে হাম্বা। ইসমাইলের পরিবর্তে মহান কুরবানি কই? তাহলে ইসমাইল ওখানে জবাই হলে মুহাম্মদ আসতে পারত না, মুহাম্মদ না হলে হোসেন হতো না, হোসেন না হলে দিন বাঁচতো না, দিন না বাঁচলে কারবালা পর্যন্ত আমরা ঈমান পেতাম না। অতএব ইসমাইলকে মুক্তি দিতেই হবে। ইসমাইলকে মুক্তি দেওয়ার বিনিময় মুহাম্মদ এলেন, মুহাম্মাদের বিনিময় হোসেন এলেন। ইসমাইলকে কুরবানি না দিয়ে সেই মহান বড় কুরবানি মুহাম্মাদের উম্মত তামাম নবীদেরকে বাঁচাবার জন্য হোসেন হলেন কারবালার বড় কুরবানি। হাম্বা দাম্বা চাম্বা গরু মোষ ছাগল যত কুরবানি 73 ফিরকা মেনে নিয়েছে। কোনো প্রবলেম? কোনো প্রবলেম কেন? সাধারণ গোশ খাওয়ার কুরবানি সবাই মানে, ফতোয়া নেই। আর যে ইসমাইলের কুরবানির পরিবর্তে এই বড় কুরবানি আখির জামানায় ছেড়ে দিয়েছে, ইসমাইল জবাই না হয়ে এখানে বলা হয়েছে নাহার। নাহার নাহার কুরবানি দুটো এক নয়। গরু কুরবানি জবাই করলে কুরবানি, ছাগল জবাই করলে কুরবানি, মোষ জবাই করলে কুরবানি, আর একটা জবাই করলে কুরবানি হয় তার আগে নাহার করতে হয়। নাহার মানে আগে ঝর্ণা ঝরাও। কে কে সেটা? উট। ইমাম হোসেন দেখো মিলে যাচ্ছে কোরআন সঙ্গে। ইমাম হোসেন উটের মতো দাঁড়িয়ে আছে, ঝাঁকে ঝাঁকে তীর এসে বিদ্ধ হচ্ছে। 1080টা তীর বিদ্ধ হয়েছিল। কত? 1080টা তীর। আরে একটা বল্লম ফুটালে উটের রক্ত ঝরে ভুতলার সাই হয়। ইমাম হোসেন 1080টা তীর বিদ্ধ হওয়ার ফলে রক্ত ঝরে 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 যখন ভুতলার সাই হলেন না, তো ইমাম হোসেনের দেহ মাটিতে লাগে নাই, তীরের উপরে লাশ মোবারক ছিল। আহা, তীরের উপরে, তাতেও মাথাটা ঝুঁকিয়ে সেই অবস্থায়। হ্যাঁ, বড় কুরবানি, মহান কুরবানি। আচ্ছা, ইসমাইলের পরিবর্তে পশুকে সমতুল্য করা যায়? আরে একটা মানুষের সঙ্গে পশু তুলনা হয়? তো এ তো নবী মানুষ নয়, মহামানুষ, মানে ইসমাইল নবী রাসূল। আর সেই বড় কুরবানি কি পশু হবে না হোসেন হবে?
হায়, ঘাস খেতে গেছে রে, দেমাগ ঘাস খেতে গেছে। বিবেক দেখো, ইসমাইলের সঙ্গে গরু কুরবানিকে বলছে এক করছে। ইসমাইল মানুষ প্লাস নবী, আর আল্লাহ ইসমাইলের সঙ্গে পশুকে সমতুল্য করবে না, দুম্বার সমতুল্য। দুম্বা হাম্বা খাও, ইসমাইলের সমতুল্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। কোন নবীর নাম নাই, তোমার নবী আর আলে নবী দরুদ, তো ওখানে ইব্রাহিমের আওলাদ ইসমাইল। হ্যালো, সব তো প্রণালী দিয়ে গেছে। তাহলে ইব্রাহিম ইসমাইল আমার নবী আর তার আওলাদ, দুটো মিলালো কেন? দরুদ। ওখানে ইব্রাহিম কুরবানি দিতে গিয়েছিলেন আর ইসমাইল কুরবানি হতে গিয়েছিলেন। ইসমাইলকে বাঁচি দিয়েছে, আর এখানে হোসেন আলাইহিস সালাম ওখানে বাবা খলিলুল্লাহ কুরবানি না দিয়েও, বেটাকে কুরবানি না দিয়েও খলিলুল্লাহ, আর বেটা জাবিউল্লাহ জবাই না হয়েও, আল্লাহ জবাই হওয়ার নিয়ত করেছে কিন্তু জাবিউল্লাহ। তাহলে বাবা খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, আর কারবালাতে হোসেন খলিলুল্লাহ, আলী আসগর জাবিউল্লাহ, হোসেন খলিলুল্লাহ, কাসেম জাবিউল্লাহ, হোসেন খলিলুল্লাহ, আলী আকবর জাবিউল্লাহ, আব্বাস সালামদার জাবিউল্লাহ, হোসেন খলিলুল্লাহ, আবার হোসেন জাবিউল্লাহ, জয়নাল আবেদিন খলিলুল্লাহ। ওখানে এক 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 খলিলুল্লাহ জাবিউল্লাহ, এখানে কয়েকজন খলিলুল্লাহ, কয়েকজন জাবিউল্লাহ। ও স্বপ্নে খলিলুল্লাহ, স্বপ্নে জাবিউল্লাহ, এ চোখে দেখাতে খলিলুল্লাহ, চোখে দেখাতে জাবিউল্লাহ। মুল্লাহ মহান কুরবানি কারবালা। দেখ তো ইসমাইলের পরিবর্তে মহান কুরবানি কারবালা। অতএব যারা মানে হাম্বা খাওয়া কুরবানি জানে তারা কি আর বুঝবে এই মহান কুরবানি। তাতে আমরা হাম্বা খাওয়ার উপরে জোর দিইনি, আমরা মহান কুরবানির পরিবর্তে মহান কুরবানিকে খুঁজে নিয়েছি, সেটা হলো কারবালার কুরবানি। এই কুরবানির জন্য আমাদের গর্দান চলে যাবে, জান চলা যায় पर बचन ना जाए। हाँ, जान चला जाए पर हुसैन के लिए गर्दान दे दूंगा लेकिन ईमान नहीं बेचूंगा। ये हलो महान कुरबानी। সেই কুরবানি দেখো আল্লাহ নবী কদম জুতা মোবারক ছেড়ে গেছেন আর শাজিমের উপরে জুতো পরে এসো, জুতো পরে এসো, তোমার জুতো ধুলো আমার আর শাজিমে পড়লে ধন্য হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর আরো ধন্য হবে নবী জুতোর পায়ে ধুলো। আমি ভেবে দেখলাম আচ্ছা এত রহস্য, আর আজিমে নবী পাকের কদমের জুতো, তাহলে জুতোর মর্যাদা আরো আজিম থেকে বেশি। হায় হায়, কেন না নবী পাকের কদমের জন্য জুতো লাগে, তাহলে নবী পাকের কদমের মর্যাদা কত বেশি। এই আর সে আজিমের উপরে জুতো না, ভালো করছো, আর সে আজিমের উপরে জুতো, তাহলে জুতোর মর্যাদা বেশি। হ্যাঁ, আর জুতোর উপর নবীর কদম, তাহলে কদমের মর্যাদা তার থেকে বেশি। আবার কদম দেখতে 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 কাঁধ পর্যন্ত যে এলাম, এখানে দেখি আবার দুটো কদম। হ্যাঁ, এটা আবার কার? উপর তুলে থেকে দেখিয়ে তো নবীর মুখ, আর আরো চলে গেছে ওখানে আলীর মুখ। জোরে বলে না সুবহানাল্লাহ। মক্কা ফাতেতে মূর্তিকে মান ভাঙার জন্য আমার নবী কাঁধের উপরে আলীর কদম দাঁড় করে দিলেন, যে নবীর কদম আরশের আজিমের উপরে, যার জুতো মোবারক আরশ আজিমের যে জুতোর উপরে, আর আলীর কদম নবীর কাঁধের উপরে। বলুন আরশে আজিম থেকে জুতো মোবারক আজিম, জুতো মোবারক আজিম থেকে নবীর কদম আজিম, নবীর কদম থেকে আজিম কাঁধ আজিম, কাঁধ মোবারক আজিম থেকে আলীর কদম আজিম, আলীর কদম আজিম থেকে আলীর চেহারা আজিম। আর তাই তো নবী বলেন আজ জিক্র ওয়ালিউন ইবাদত আর নজর ইলা ওয়াজহুন আলিউন ইবাদত। আলী জিকির করা ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। কেন আলীর চেহারা দেখলে আমাকে নিচে দেখতে পাবে, কেন আলীর কদমের নিচে আমার কদম, আর আমার গর্দান দেখলে আলী নবীর মুখ দেখতে পাবে। অতএব আলী দিয়ে এসো, আলী দরজা আমি শহর। হ্যাঁ, আর সেই আলীর আওলাদ হুসাইন, সে বলছে আমি কি, আমি আজমত বলা নাই, নবী নামাজ পড়ছেন। কার দেওয়া নামাজ গো? যার নামাজ নাই তার ধর্ম নাই, ঠিক না?
যার নামাজ নাই তার ধর্ম নাই। বেনামাজির হাতের পানি খাওয়া, এই জোরে বলে না। এক জায়গায় একজন বেনামাজি পানি দিয়েছে, আমি ঘট ঘট করে খেয়ে নিয়েছি, খুব পিয়াছিল। তাই একজন বলছি আপনি খোঁজ খবর নিলেন না, ওই লোকটাতে বেনামাজি। হ্যাঁ, তো কি হয়েছে? না আপনি জানেন না বেনামাজির হাতের পানি খাওয়া হারাম। আমি আপনার আকেল ঘাস খেতে বলেছি, আমার বিবে ঘাস খেতে যাই বলে মানে কি আপনি হাদিস পড়েন? তোমার হাদিস তুমি বুঝতে পারো না হাদিস পড়ে। ও যে পানি আমাকে দিল ও মানে বেনামাজি তো বলে। হ্যাঁ, তো কি লেখা আছে না বেনামাজির হাতের পানি খাওয়া পান করা হারাম। তো আমি যে পানিটা খেয়েছি ওর হাতে না আমার হাতে? হ্যাঁ, কি কথা বুঝতে পারলে? তো মৌলভী সাহেব বলো বেনামাজি পানি আনতে হবে? নবী পাক বলছে বেনামাজির হাতের পানি খাওয়া হারাম। হাতের পানি মানে ও আমাকে খাওয়ায়নি, আমি নিজের হাতে খেয়েছি। তা আমি বেনামাজির হাতে খেলাম কোথায়? এই হয়েছে আমাদের বুঝ হেরফের। বাবা এই বেনামাজির হাতের পানি খাওয়া হারাম এই কথা বললে আজকে চলবে? হ্যাঁ, 200 লোক বাস করে, 2টো লোক নামাজ পড়তে যায়, প্রত্যেক বেনামাজির ঘরে ইমাম সাহেব খায়, হবে তো এবারে? হবে? এইসব ফটো দিতে যেও না, নামাজ না যায় তা ধর্ম নাই। শোনো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সাইদা হালতে ইমাম হোসেন গিয়ে কাঁদে বসলেন। বাচ্চা নাম না ইমাম হোসেন। ইমাম হোসেন যখন একের পর এক কি বলে তসবিহ নানা জানে শুনছে, নবী পাক উঠবে, আল্লাহ বলছে, নবী পাক বলছে সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলছে খামোশ। রেড সিগন্যাল, নো। আল্লাহ তোমার নামাজ, আরে রাখো আমার নামাজ, কাল কারবালায় হোসেন শহীদ না হলে আমার নামাজও মরে যাবে। হায় 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 হায়, নামাজের মর্যাদা আল্লাহ দেয়নি, নবীও দেয়নি। আমার নবী থেকে কে এমন বড় নামাজি আছে? আরে নবী থেকে কে বড় নামাজি আছে? হ্যাঁ, মোল্লা কিছু হতে পারে, কিছু মোল্লা হতে পারে, নবীর থেকে কিছু বড় মোল্লা নামাজি মোল্লা হতে পারে। আমার নবী নামাজ শিখিয়েছেন আর আমরা নামাজ নিয়েছি। সেই নবী নামাজের হালতে, নামাজ নয় সাজদার হালতে ইমাম হোসেন কাঁদে। হ্যালো, ইমাম হোসেন কাঁদে, আর সেই ইমাম হোসেনের জন্য নবী পাক সাজদায় পড়ে আছেন। সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলে খামোশ। সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলে খামোশ। সুবহান রাব্বিল আলা, হোসেন পেটে আছে উঠবে না। সুবহান রাব্বিল আলা, হোসেন পেটে আছে উঠবে না। একবার, দুবার, তিনবার, চারবার হতো 10, 20, 20, 30, 40, 50, 60, 70, 72। যে ইমাম হোসেন নেমে এলেন, নবী পাক উঠালেন। তারই মাঝে আবার কয়েকজন নামাজি মুক্তাদি, কেউ কেউ ভাবছে নবী পাক বোধহয় উড়ে গেছে, মানে সাইদা হলো তো ইন্তেকাল। কেউ কেউ ভাবছে বলে ওহি হচ্ছে, কেউ কেউ ভেবে মাথা তুলছে, দেখে তারি মানে নবী পাকের মাথা মোবারক সাজদা কেবলার দিকে, আর ইমাম হোসেন বসে আছেন মুক্তাদির দিকে মুখ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়, কি দেখবে? যে মুক্তাদি মাথা তুলে দেখবে নবী পাকের মাথা সাজদার দিকে দেখবে, আর প্রথম দেখবে কাকে? ইমাম হোসেনের চেহারাকে। যে তোর নামাজ যদি কবুল না হয় তো মোর চেহারাটা দেখলে তোর নামাজ কবুল হয়ে যাবে। হায় হায় হায়, কি কারিশমা! হায় হায় হায়। নবী পাকের পিছন দিকে ইমাম হোসেন এরকম দেখে বসে আছেন। কি সাংঘাতিক রহস্য, কি রাজ! নামাজ থেকে ফারাক হয়ে গেল। সাহাবাগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আজকে তো এই ঘটে গেছে। বলে কোনো ব্যাপার নাই, এই আমাদের নামাজ হবে এভাবে। মাথা উঠালে আবার ঝুঁকে গেলে নামাজ হবে তো? ফতোয়া লাগাও ওখানে। কোনো ফতোয়া, এখন কোনো মুক্তি নেই, কে ফতোয়া দেবে? এখন অনেক মুক্তি হয়ে গেছে, না মাথা তুলে ফেলছে সাথে দেখে নামাজ হবে না। এখন অনেক মুক্তি এসে গেছে। রে মুক্তি তোর রেখে দে, তোর পকেটে মুক্তি, আল্লাহ ছাড়া কোনো মুক্তি নাই, আছে নাকি? হ্যাঁ, তো কেন পড়বে? সেখানে তো পড়েছে, সেখানে পড়েছে। তো অতএব ইয়া রাসূলুল্লাহ আজকে যেভাবে নামাজে সাহেব দেরি হলো, এইভাবে তো কোনোদিন হয় না। বলে আরে ইমাম হোসেন আমার কাঁধে বসেছিল, আমি উঠতে চাচ্ছি, আল্লাহ আমাকে মানা করছে, একদম না। হায় হায় হায়, আল্লাহর নামাজ স্থগিত। নবী পাক সাজদাতে মাথা ঠুকিয়ে বসে আছেন, এই সাজদায় পড়ে আছেন। ইমাম হোসেনকে আল্লাহ কত ভালোবাসে। হ্যাঁ,
এক তাজিয়া পাক জানেওয়ালা তাজিয়াকে সাইডে রেখে নামাজ পড়ে দাঁড়িয়ে গেছে। তা আমি যাচ্ছিলাম, না এ তো সাংঘাতিক, কেন তাজিয়া, তুই যদি ভাই এত নামাজি তাজিয়া বানাস কেন? তা আমি দাঁড়িয়ে পাশে বললাম, ভাই শোন, তুমি যে ইমাম পাক এই যে কারবালায় উনি যদি শহীদ না হতেন, তুমি যে নামাজটা পড়ছো এটা পেতে বলে না। আর তোমার নবী যখন সেখানে নামাজ দাঁড় করে দিয়েছে ইমাম পাকের জন্য, আর তুমি ইমাম পাক তার কান থেকে হোসেন, এই নবী পাক তার কান থেকে হোসেনকে নামায়নি, আর তুমি তোমার কান থেকে হোসেন পাকে তাজিয়া নেমে নামাজ পড়ছো, তবে তুমি নবী থেকে বড় নামাজি। সে তওবা করলো, লাস্টে বলে, না ভাই যতক্ষণ তাজিয়া পাক নিয়ে যাবো আমাদের তো নামাজ চলতেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ তো ওদের জন্য, কাদের জন্য? নামাজের তার তুমি কিছু বুঝি না আমরা, সত্যি কথা বলতে একবারে এ দেখাবে একটা রেওয়াজ হয়ে গেছে, কিন্তু নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে তার অনেক জ্ঞান আছে। এই নামাজের ভেতরে সিরেফ আলীর চেহারা দেখে ইবাদত করতে বলা হয়েছে। কারণ দরুদ শরীফ পড়বে তাকে দেখবে না? আল্লাহ নবী বলছে আমার আওলাদের চেহারা দেখা ইবাদত, তো দরুদ শরীফ পড়ে তার চেহারা দেখবে না? এই জন্য শেষে করেছি যে সব ভুল করো আগে, আল্লাহ ছেড়ে দেবে, সেটাই যেন তাদের চেহারাটা দেখে সালাম ফেরাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শেষে তো আমরা যদি ওইভাবে না পাই কি করব? তো ব্রাদার মিল্লাত, এখানে নামাজের প্রাধান্য দিয়েছেন কে? নবী দিয়েছেন ইমাম হোসেন। হোসেনের প্রাধান্য, নামাজকে প্রাধান্য দেয়নি। তাহলে হোসেন দিয়েছে নামাজ, তাহলে যে দেয় তাকে প্রাধান্য দেবো না যার থেকে যেটা পাই তাকে প্রাধান্য দেবো? যে দেয় দেনেওয়ালাকে, আর যেটা পাই সেটা নয়, যেটা দেনে। তাই হোসেন দেনেওয়ালা, হ্যাঁ দিয়েছেন নামাজ। তো ভাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একদিন একটা মাটিকে নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন হুজরা থেকে। বেরিয়ে এসে বলছে, মা আয়েশার সঙ্গে দেখা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চুলে এলোমেলো কেন? আপনি এভাবে রোনাজারি করছেন, কি হাতে কি? বলে, এই দেখো আমাকে জিবরাইল ফেরেশতা একটা মাটি দিয়ে গেছে, এটা কারবালার মাটি, এটা কারবালার মাটি। এটা কি জল দিয়ে গেছেন? আমার হোসেনকে কতল করে দেবে। একজন জিবরাইল আলাইহিস সালাম এসে দেখছেন কি যে নবী পাক হাসান আর হোসেন দুজনকে প্যার করছেন। হ্যাঁ, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দুজনকে খুব ভালোবাসেন? বলে, আমার বেটা হয় ভালোবাসবো না মানে? এ কি কথা, আমার তো বেটা হয় ভালোবাসবো না? বলে, ওই ইমামকে কতল করে দেবে। জিবরাইল আলাইহিস সালাম নাম বলেনি, আপনার ওই ইমামকে কতল করে দেবে। আর আজকের একটা ঘাটিয়া মোল্লা উঠেছে, সে ফের বলে কি ছোট ইমাম বড় ইমাম। জিবরাইল আলাইহিস সালাম তো বলতো যে আপনার ছোট ইমামকে কতল করে দেবে, ছোট ইমামকে কতল করে দেবে, এটাও বলেননি। ছোট বলা মানে তো আহা কি ছোট মানে? তোমার বাপকে ছোট বলতে পারো, ইমামের নামে ছোট বলছো? জিবরাইল আলাইহিস সালাম জানে বেয়াদবি হয়ে যাবে। জিবরাইল নাকি গওস পাকের মুরিদ। ঘাটিয়া মোল্লা বলে জিবরাইল ফেরেশতারা গওস পাকের মুরিদ। তো তার মুরিদ এতটা বেয়াদবি করেনি, তার পীররা কেন তো বেয়াদবি করে, মোল্লারা কেন বেয়াদবি করে? বলে এরা বলে ছোট ইমাম বড় ইমাম, ইমাম হাসান বড় ইমাম, ছোট বড় বলাটাই বেয়াদবি। আমার নবী বলছেন ছোট বড় ফুল নাই, এই দুই ইমাম, এরা হলো আমার উম্মতের দুটি ফুল, তাই ফুলের মাজার দিই। ফুল মাজার এমনি দিইনি, সব দলিল আছে, দলিল বিহীন আমরা চলি না। হ্যাঁ, খুশবু নিতেন। তো এবার বলছে ওই ইমামকে, এই যে আঙুল দেখে বলছে এই ইমামকে শহীদ করে দেবে। তখনই একটা মাটি দিলেন, সেই মাটিটা ঘোরাচ্ছে আর কাঁদতেছে, দরদর করে আসু হচ্ছে। মাতম শোক করা জারি। অনেকে বলে আদম তো এই চাঁদে আশুরার রাতে, এই আশুরার এই চাঁদে খুশি মানাও কেন? না আদমের তওবা কবুল হয়েছে, খুশির দিন। মুসা নবী নীলনদ পার হয়েছে, খুশির দিন। আরে আইয়ুব নবী সাফা পেয়েছে, খুশির দিন। কি ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে রেহাই পেয়েছেন, খুশির দিন। আরে 14 পুরুষের বাচ্চা, একটু ভেবে দেখ, সূর্যের কাছে তো চিমনির আলো। হ্যালো, হ্যাঁ, হোসেন সূর্য, আর তুমি দেখাচ্ছ চিমনির নম্বর আলো।
যে হোসেন শহীদ না হলে তোমার আদমের নাম থাকতো না, মুসার নাম থাকতো না, মুহাম্মদের দিনও মিটে যেত, আল্লাহর হাতও মিটে যেত, আল্লাহর খোদার খোদাই থাকতো না। সেই হোসেনের কাছে তুমি অন্য নবীদের বেলায় বলছো, তো যদি এটা খুশির দিন তাহলে তোমার নবী কেন কান্নাকাটি করতেছে বেকুব? যদি এটা খুশির দিন তোমার নবী কেন কান্নাকাটি করছে? ও অন্ধ কানা দাজ্জাল, হ্যাঁ কি শোনাচ্ছ? ইমান হারা করছো। নবী মাটিকে দেখে কান্নাকাটি করছে। মাটি যেখানে শহীদ হবে সেখানকার কারবালার মাটিকে হাতে কাঁদছে দাদ্দার করে, হ্যাঁ? আর যারা চোখে দেখেছে কারবালা, কি মর্মান্তিক ঘটনা, সেটা কি কান্না হবে? শোনা একটা ঘটনা, আর আমার চোখের সামনে যখন তড়পে মারা যায় সেটা দেখা একটা ঘটনা ব্যাক হবে, হ্যাঁ? তো নবী নজরে করছেন মাটিকে দেখে। আমার হোসেনকে এই দেখো মাটি দিয়েছে আমাকে জিবরাইল, এই মাটি, এই কারবালার মাটি এখানে কতল করে দেবে। আবু বকরকে দেখালেন, উমরকে দেখালেন, জানো আবু বকর, উমর, উসমান, আলী, ও আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবাই কোথায় আছে এসো গো, এই দেখো কারবালার মাটি জিবরাইল দিয়ে গেছে, আমার হোসেনকে কতল করে দেবে। আহা, কতল করে দেবে। মাওলা আলী একদিন যাচ্ছেন সিফিন যুদ্ধে কারবালার উপর দিয়ে, একটু দাঁড়িয়ে যাও। আলীর দৌড় করে চোখ ঝরছে। আলী বলছে, আলীকে বলছে তুমি কাঁদছো কেন? বলে আমার নবী বলেছিলেন এটাই সেই কারবালা, আমার ছেলে ইমাম হাসান শহীদ হয়ে যাবে এখানে। ঘটনা মনে পড়াতে কাঁদা, শহীদ এখনো হয়নি। ঘটনা স্মৃতি কারবালার মাটি, কিসে থেকে কাঁদা? শহীদ হয়নি, স্মৃতি কি? কারবালার মাটি। মাটি আসাতে কাঁদা, মাটি দেখাতে কাঁদা, রোনা জারি। তাহলে যার শহীদ হওয়ার পরে রওজা বানানো হয়, সেই রওজা স্মৃতি আমরা জাগিয়ে কান্নাকাটি করি, মোল্লারা বলে সেরেক বেদাত। আমার নবী ইমাম হাসান হোসেনকে নিয়ে কাঁধে করে বাজারে ঘুরছেন। সাহাবী বলছেন, আহা কি না শাওয়ার পেয়েছো। শাওয়ার মানে বোঝেন, যার উপরে আমরা শাওয়ার হই, কি না গাড়ি পেয়েছো। তো নবী শুনে বলছেন, এই শাওয়ারের কথা বলোনি, বরং এটাই বলো আমি কি না শাওয়ারই পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন শাওয়ার হয়েছেন, আমি কি মহান শাওয়ারই পেয়েছি। একদিন দুই নাতি এসে বলছে, নানা যান আমাদের তো উট নাই, ওদের ছেলে সব উঠে চাপছে, তা আমাদের উঠে চাপার শখ হয়েছে, তোমরা উঠে চাপবে। এই ইমাম হোসেন হাসান যা চাইছেন নবী সেইভাবে তার সেই রূপ হতে চাচ্ছেন, রূপ দিচ্ছে, রূপ তাজিয়ার নিশানি রূপ, এই ইমাম পাকের রওজার নিশানি রূপ দিয়ে। কথা ভালো লাগছে কিছু? ইমাম পাকের আমরা তাজিয়া কেন মানাই, শুধু একটুখানি দিয়ে যাচ্ছি। ইমাম পাকের রওজার স্মৃতি রূপ দিয়ে যে আমরা তাজিয়া বানাই, এটা যদি শিরক হয়, তুমি নবীর উপরে কি ফতোয়া দেবে? নবী উটের মতো উট হয়েছিলেন, হায় হায়, নবী কি উট? মাশাআল্লাহ। ইমাম হাসান হোসেন বলছি, না না উটে চাপবো। হ্যাঁ, আল্লাহর নবী চার ট্যাঙ্ক করে ফেলেন। চার ট্যাঙ্ক আর উটের তো নবী তো দুটো ট্যাঙ্ক, দুটো পা, দুটো হাত আর হাঁটু গেড়ে দুটো, তাহলে কটা হলো? চারটে। এসো এসো, আমি তোমাদের উট, আমি তোমাদের উট, চাপো চাপো চাপো। দুজনে চেপে গেলেন। দেখো উটের মতো দোল যাচ্ছে। না না, উটেরা করতে করে, কই আমাদের সেই উট তো করেনি। তখন বলছে, হ্যাঁ তোমাদের উট করবে কেন? তাহলে নবী দেখেছেন যে আমার ইমাম হাসান হোসেন যেইভাবে আমি স্মৃতি করছি, তারা যাই যাইছে, আমার ইমাম হাসান হোসেন মাননেওয়ালা যারা হবে তারাও তার রওজাকে সেই রূপ স্মৃতি করে তারাও মানবে আর মানাবে, ইয়াদ রাখবে। আজও সাফা মারওয়া যদি সাই করার বন্ধ হয়ে যেত, মা হাজরার নাম থাকতো না। কারবালা বন্ধ করতে চাইছে ইমাম হোসেনের নামকে মিটিয়ে দেওয়ার জন্য। না না, হোসেনওয়ালা जब तक जिंदा रहेगा কারবালা भी जिंदा रहेगा, यानी কারবালা जिंदा भी रहेगा, হোসেন वाला भी जिंदा रहेगा। হ্যাঁ, তো নবী পাক তাদের স্মৃতিরূপ ধরে তাদের মতো হয়েছেন। সেই নবী কি দিয়ে গেলেন? উম্মে সালমাকে একটা মাটি,
এই বোতলে রেখে দেবে, বোতলে রেখে দেবে। ও উম্মে সালমা, যেদিন এই মাটিটা রক্ত হয়ে যাবে না, আমি খুব ছোট্ট করে বলছি, রক্ত হয়ে যাবে না, সেদিন জানবে আমার হোসেন শহীদ হয়ে গেছে। আচ্ছা, এত 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 বিবিকে বললেন না কেন? উম্মে সালমাকে দিলেন কেন? নবী জানতেন কারবালার আগে আমার সব বিবি মারা যাবে, উম্মে সালমা বেঁচে থাকবে। অতএব উম্মে সালমার দ্বারাই এই মাটিটা প্রমাণ হবে, আবার উম্মতরা জানবে। উম্মে সালমাকে মাটি দিয়ে গেলেন বোতলে ভরে রাখতে। যেদিন সে উম্মে সালমা নবীর বিবি আমাদের আম্মা জান রোজই বোতল দেখতেন। এগুলো পড়ে কি জ্ঞান হয়নি? কি দেখাচ্ছে স্মৃতি, সব স্মৃতি। সেই স্মৃতিগুলো ফলো করে আমরা তাজিয়া পাক বানাই। তাজিয়া পাক বানাই মানে তাজিয়া দেখলে কিসের খেয়াল হয়? হোসেনের খেয়াল হয়। মসজিদ দেখলে কিসের খেয়াল হয়? নামাজের খেয়াল হয়। অলিকে দেখলে কিসের খেয়াল হয়? আল্লাহর খেয়াল হয়। তাহলে তাজিয়া দেখলে হোসেনের খেয়াল হয়। হোসেনের খেয়ালটা এদের যাদের মনে ঢুকতে চায় না, এরা এজিদি নয়, এরাই এজিদি, এরাই এজিদি। হ্যালো, আমরা তাজিয়া বানাই যেন হোসেনের খেয়াল হয়। তাহলে হোসেন যে জিনিসটার দ্বারা যে বুজুর্গ আল্লাহ নিশানের খেয়াল হয়, সেটা অবশ্যই জায়েজ কোরআন হাদিসের আলোকে। জি, তো ইমাম হোসেন কি যখন গলায় খঞ্জর চালাচ্ছে কারবালায়, 4 বছরের সাকিনা, চারদিকে তো কি করুন সব চলে গেছে একের পর এক, আর নেই, শুধু বাবা আছে, তাও গলায় ছোট চালাচ্ছে। বেটি সাকিনা এসে বলছে, এই সুমর, আমার বাবার গলায় ছুরি চালাস না, খঞ্জর চালাস না, আমি যতক্ষণ বেঁচে আছি। বাবার গলার উপরে মা সাকিনা গলা পেতে দিয়েছে। ওরে সেনান, আমি বেঁচে থাকতে আমি কি করে চোখে দেখি আমার বাবার গলায় তুই খঞ্জর চালাবি? লে আমার গলায় চালা। বলছে সাকিনা ওঠ। বলছে আমি কি করে উঠতে পারি? না না না, আমি দেখতে পারবো না, আমার বাবা কি আমি জানি? ওরে সেনান, তুই তো টাকার লোভে ডলারের লোভে করছিস, তুই চুর হয়ে আছিস নেশাতে। কিন্তু সিনান কেন শুনবে? তার মধ্যে কি মানুষত্ব আছে? তো পশু হয়ে গেছে। মুসলমান, নামাজি, হাজি, হ্যাঁ, এরা সব হাজি নামাজি। একটাও কেউ ঠেলাওয়ালা ছিল না কারবালাতে। 22,000 ছিল না, কেউ ঠেলাওয়ালা ছিল না, কেউ আনাজ বিক্রিওয়ালা করনেওয়ালা ছিল না, হ্যাঁ, সে কেউ টোটোওয়ালা ছিল না, কেউ টেকারওয়ালা ছিল না, কেউ বেকার ছিল না। সব হাজি, গাজী, নামাজি, মুফতি, মোল্লা ফতোয়া দিয়েছে ইমাম হোসেনকে কতল করা ওয়াজিব। কেন? আমাদের বাদশাহ ইজিদিকে না মানার জন্য। তো ফতোয়া কে দেয়? ঠেকাওয়ালা, সব নামাজি, গাজী, হাজি। তো সেদিন সেনান কি করলো? সাকিনা ছাড়ো, তোমার সঙ্গে না, তুমি বাঁচো, আমাদের যে কাজ করতে দাও। কোনোদিন হয় দিতে পারে? দিতে পারে? বাবার কাছে বাপ দেখবে, বাপ দেখবে বেটার কাছে, এ নবী ঘরানা না। আহা, তখন সিনান কি করলো? সাকিনা মায়ের চুল, 4 বছরের বেটি, ছোট্ট মেয়ে ছেলে, চুলটাকে এইভাবে ধরে, সিনান তো বাহাদুর পালোয়ান, শক্তিশালী যোদ্ধা যারা হয় তারা কি দুর্বল? তুলে ঘুরিয়ে ঘুরিয়ে এমন ছুঁড়ে ফেললো, সেখানে গিয়ে সাকিনা পড়লেন। এত জোর পড়লেন যে উঠতে গিয়ে আবার পড়ে গেলেন, দাঁড়াতে গিয়ে আবার পড়ে গেলেন, দাঁড়াতে, রাওয়ায়াত বলছে 3 বার দাঁড়িয়েছে, 3 বার পড়েছেন। তারপরে ধোঁয়াশা চোখ কেটে যাওয়ার পরে কারবালার মরু ময়দানে ঘুরে বলছে, কে আছো? না দে আলিয়ান, আমার বাবাকে বাঁচাও। সন্ধ্যা মুহূর্ত, সেই মুহূর্তে বলো কারবালার কি করুন। আজকে আমরা কারবালার এইসব কাহিনীগুলো বলতে যাই, ইমাম হোসেন দরদাস আর কিছু ফাটাদের দিল ফেটে যায়। কেন জানেন? কি দুশ্মনী, সহ্য হয় না। দরুদ কেন পড়ো? যাদের উপরে দরুদ পড়ো তাদের উপরে দুশ্মনী, হ্যাঁ? আল্লাহু আকবার। সন্ধ্যার সময় তাম্বুতে আগুন লাগিয়ে দেওয়া হলো। মা সাকিনা 4 বছরের, তার এটা না খুলতে পেরে দুল ছিঁড়ে নিল, কান্দে হু হু করে রক্ত পড়ছে। একটা খুলে নিয়েছে, একটা খুলতে পারে না, ছিঁড়ে নিয়েছে। আঁচলে আগুন লেগে গেছে, দাও দাও করে মা জাহান্নামে সে নিভিয়ে দিল। ছেলে পুলে 3 দিন না খাওয়া, পিপাসা কি করে। বাবা জয়নাল আবেদিন কি জয়নব মা তুলতে পারছে না, কত শক্তি নাই, 3 দিন না খাওয়া, না কষ্ট মষ্ট করে বাবা জয়নালের বিছানায় শুয়ে আছে, অসুস্থ, তাকে তুলে বের করে এনেছে আগুনের তাপ থেকে বাঁচাবার জন্য। এইবার বলছে চারদিকে, ওর বাবা, ও ভাবি, ও কোথায় আছো? বাচ্চাগুলোকে খুঁজো গো, খুঁজো, সন্ধ্যা রাত হয়ে গেছে,
কোথাও কেউ এদিক ওদিক না চলে যায়, তাম্বু ঘর আগুন লাগিয়ে দিলে কি হয়, কি অবস্থাটা হয়, ছিটিয়ে কে কোন দিকে, কে কার খেয়াল রাখবে? জালিম মালউন। এদের ইতিহাসগুলো তুললে এদের বুক ফেটে যায়। ইতিহাসগুলো চেপে দেওয়ার জন্য এই কষ্ট হচ্ছে। এই সব ভণ্ড নামাজিগুলো ইমাম পাকের তাজিয়ার কথা বলতে গেলে কারবালা ঘটনা উঠবে, এদের ইতিহাসগুলো প্রকাশ পাবে, চোরের মায়ের বড় গলা, এই ইতিহাসগুলো চেপে থাক, তার জন্য তাজিয়া বন্ধ কর, ফতোয়া লাগা। আরে না, ও দিন চালা গিয়া। হ্যাঁ, ফের হোসাইনে ওয়ালা দবদবা খাজা গরিব নওয়াজ সে দিন মিটে যাবে তোরি না। যখন তারা পুড়িয়ে তাম্বু করে ছোট ছোট এক এক করে গুছিয়ে রেখেছে, অনেক রাত, একটু রাত অন্ধকার হয়ে গেছে। সাকিনা কোথা, সাকিনা কোথা, এই সাকিনাকে খোঁজো, সাকিনা ওদিকে খুঁজে, ওদিকে খুঁজে, ইয়ে সাকিনা কোথা? বহিন জয়নব, এখানে সাকিনা। ভাইয়া, ইমাম হোসেন আওয়াজ দিচ্ছে, মুন্ডু আলাদা, মানে মাথা কেটে নিয়ে চলে গেছে, দেহ। ভাইয়া বলে, আমার সাকিনা কোল পায় না, সারা জীবন আমার বুকে মাথা রেখে ঘুমোতো, এখান থেকে নিয়ে যাও সাকিনাকে। আমার বুকে মাথা রেখে কাঁটা ঝপ্পর তীরের মধ্যে ভেঙে আমার উপরে মাথা তীর চিপছে, তাতেও আমার বাবার বুক খুঁজছে। পোতা পতি তারা কি খোঁজে? দাদার কোল খোঁজে, দাদার কোলে মাথা রাখবো, একটু গলায় মাথা জড়িয়ে নেবো। প্রত্যেকের সন্তান তার একটু ভেবে দেখো যে তার এইরকম জীবন হলে কি হয়। হ্যাঁ, তো এমন সময় ঠাক 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 করে সাকিনাকে নিয়ে আসা হলো, ঠাক ঠাক করে ঘোড়ার একটা আওয়াজ। ঘোড়ার যখন আওয়াজ, তখন সৈয়দা জাইনাব সালামুল্লাহ মৌলা আলী পাকের বেটি মা ফাতেমার বেরোচ্ছে, কেন আসছো? আর কিছু নেই, সব লুটে নিয়েছে। ও তুমি ফিরে যাও, আর কিছু পাবে না, শুধু ছায় রাগ পাবে, আমাদের কিচ্ছু নাই। আমাদের চাদরগুলোও নিয়ে নিয়েছে, মাথার চাদর, মাথার চাদরটাও নেই। আজকে বরখার ফাতোয়া দেয় মোল্লারা, ও বরখা পরে না মুসলমানরা ন্যাংটা বিড়। আবে যাদেরকে মানিস তোদের বাপ, তারা আওলাদে রাসূল ঘরানা মহিলাদের, পবিত্র মহিলাদের বরখা ছিনি নিয়ে গেছে, ফতোয়া সেখানে লাগা রে, লাগা ফতোয়া সেখানে। মা ফাতেমার বেটির মাথার বরখা খুলে নিয়ে গেছে, চাদর খুলে নিয়ে গেছে, সেখানে তো ফতোয়া যায় না। নবীর ঘরের পবিত্র মহিলাদের বরখা ছিনি নিয়ে সেখানে ফতোয়া যায় না। এখানে বস্তাবন্দি করছো? ইতিহাস পড়ো, জানো, বোঝো, বোঝার চেষ্টা করো। চিরদিন মূর্খ থেকো না, নিরেট থেকো না। নাম মুসলমান হলে হবে না, সত্যটা জানতে হবে, বুঝতে হবে। তো যখন মা জয়নব বলছেন, সৈয়দা জয়নব সালামুল্লাহ আলাইহি বলছেন, আর কি কিছু নেই আমাদের কাছে, আপনি ফিরে যান। যখন শুনছেন আগিয়ে আসছে, তখন ফিজ্জা মায়ের মতো লালন পালন করছে, মা ফিজ্জা, লোকটা কে গো, শুনছে না, ওকে বলো না, আমাদের বাচ্চারা একটু আরাম করে ঘুমোচ্ছে, ঘোড়ার টাপুর আওয়াজ হচ্ছে, ওকে আসতে মানা করে, কিছু তো নেই। ফিজ্জা গিয়ে বলছে, কেন আসছো? কিছু নেই, তুমি মুখে অবকণ্ঠন কাপড় ঢাকা, মাস ঢাকা, চিনতে পারে না, তাকে এড়িয়ে ফিজ্জা বলছে, বেটা সৈয়দা আকা, আকা জাদি, তুই শুনছে না কথা? তখন দাঁড়িয়ে গেছে, কি নেবে বাবা? কিছু তো নেই আমাদের কাছে। আপনি কে? বলে, যখন তাম্বুতে আগুন লাগিয়েছিল তুমি ছন্নছড়া হয়ে আমার সাজ্জাদ, আমার নয়নের মণি ইমাম জালাল আবেদিনকে কোলে করে নামা নিয়ে যাচ্ছ, তুমি উঠাতে পারছো না, কি বলেছিলে? না দে আলিয়ান, দাদা, হে বাবা আলী, কোথায় তুমি? সাহায্য করো। তুমি বলেছিলে না যে বাবা মা সৈয়দা, যেদিন তুই বিপদে পড়বি আমাকে ডাকবি, তো আমি সেই জন্য তোমাকে ডেকেছিলাম। তো হ্যাঁ, তুমি ডেকেছো, আমি এসেছি। কে তুমি? খুলে দিল। বাবা জানাব বসে পড়লেন, বসে এদিকের ধুলোবালি নিয়ে মাথায়, ওদিকে ধুলোবালি নিয়ে মাথায়, এদিকে ধুলোবালি নিয়ে মাথায়, ওদিকে। জয়নব পাগল হয়ে গেল নাকি? কি করছো? না বাবা, আমি জীবনে কোনোদিন তোমার কাছে খালি মাথায় আসতে, ওড়না ছাড়া আমি তোমার কাছে কোনদিন খালি মাথায় দেখাইনি। আজ তো বাবা ওড়না নেই, পাট্টা নেই, তোমার কাছে আমি খালি মাথা কি করে দেখাই? তাই আমি মাথা ঢেকার জন্য আমার বাড়িটাকে ওড়না করেছি। সেই মোল্লার আজকে পর্দার পাতোয়া দেয়, পর্দা ছিনে নিয়েছে, চাদর ছিনে নিয়েছে।
এই ইতিহাসে এই হাদিসে ওদের চোখ যায় না। কোথায় তাজিয়া হচ্ছে, এজিদি মালাউনদের ওই সমস্ত কর্মকাণ্ড ঘটনাগুলোকে চাপা দেওয়ার জন্য তাজিয়া শিরক বিদআত। মদিনার ছবি দোকানে শিরক নাই, মক্কার ছবি দোকানে শিরক নাই। হ্যাঁ, চামড়ার বাইন্ডিং দিয়ে কোরআন, চুমু খাচ্ছে চামড়াকে, শিরক নাই। কোরআনের ফটো শিরক নাই। তার স্মৃতি, মসজিদের পেছনে কাবার ডিজাইন শিরক নাই। আর ইমাম হোসেনের রওজার স্মৃতি যদি শিরক শিরক বিদআত। আসলে ব্যাপারটা কি, এরা হলে এজিদি, এদের জালিম বাবাদের কর্তৃত্বগুলো ঢাকা দেওয়ার জন্য। এতে ফাতোয়া না দিলে আরো খুলে যাবে। খোলার দিন এসে গেছে, কিছু করার নয়, অনেক ডেভেলপ হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমাম হাসান আর হুসাইন শহীদে কারবালাদের প্রতি মনোনিবেশ করে যেন চলার তৌফিক ইনায়াত করেন, এবং আমরা যেন হোসাইনি রঙে রঙিন হয়ে যেন আহলে বাইতের পরিচয় দিয়ে আমরা যেন ইমান আমরা থাকি, এবং সবাইকে যেন যারা শুনেছেন বা যারা লাইভ হচ্ছে যারা সবাইকে যেন হোসেন ওয়ালা করে দেয়। আল্লাহ সাক্ষী রেখে বলি, তোমার মজলিসে তোমার প্রিয় ভাজনগণ আছেন, তোমার প্রিয় মাহবুবগণ আছেন। আমি আমার তরফ থেকে কোরআন ও হাদিসের আলোকে যতটুকু সত্য পৌঁছে দিলাম, মাইকের সাহায্যে, লাইভের সাহায্যে। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছে পৌঁছে দাও, তুমি বলেছো পৌঁছে দাও, পৌঁছে দিলাম। এবার হেদায়েত করার মালিক তুমি। কে মানবে না মানবে তোমার কাজ। আমি কাল কিয়ামতে এই পৌঁছে দেওয়ার দায়িত্ব থেকে আল্লাহ তোমার কাছে মুক্তি পেয়ে গেলাম। আল্লাহ এবার হেদায়েত কর, আমার দায়িত্ব আমি পালন করলাম, আল্লাহ তুমি তোমার দায়িত্ব পালন করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।